গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজি লাইফস্টাইল। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এখন বাজে 6:32। আমি উঠে গিয়েছি, উঠে ঝাড়ু মারলাম। ঝাড়ু মারার পরে দেখি এবার ব্রেকফাস্ট বানাবো। তা দেখো তোমাদেরকে একটু আবহাওয়াটা দেখাই। ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন। তো আমি যাই, হাজব্যান্ড দৌড়ে চলে এসেছিলো, ওর জন্য শরবত করে দিলাম, খেয়ে নিল। এবার ব্রেকফাস্ট বানাই। মেয়ে কোনো ঘুমাচ্ছে, মেয়েরও স্কুল নেই আজকে, আমারও ক্লাসে ছুটি। তো ধীরে সুস্থে ব্রেকফাস্ট বানাবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চা করে নিয়ে চলে এলাম। সকাল সকাল আগে চাটা খাই, তারপরে অন্য কাজে হাত দেবো, ব্রেকফাস্ট বানাবো। সকালবেলা তো অনেকে আসে, এগুলো চা পছন্দ নয়, কিন্তু আমার একদিন সকালে চা না গেলে আমার দিন যায় না। তা চায়ের সঙ্গে এটাকেও খাওয়া জরুরি, তাই না? আমি চা আর এই খাড়িটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ করব। আর এখন গরমের দিন পড়ে গেছে, এখানে অতটা ঠান্ডা নেই, ভোর দিকে একটু লেপ নিতে হচ্ছে, কিন্তু ফ্যানও চালাতে হচ্ছে। তো গরমটা অনেকটাই পড়ে গিয়েছে সকালে, সেই জন্য তো ঘুমোতেও ইচ্ছে করছে না। উঠেছি ঘুম থেকে 5:45, কিন্তু বিছানাতেই ছিলাম। তারপরে বিছানা থেকে উঠলাম 6:20-তে, ফ্রেশ হলাম আর হলাম, তারপরে 6:32-এ তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন হাজব্যান্ড গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছে, কেননা সকালে পানি এসছে 6:30, তাই গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছে। আর রোদ উঠে গেছে প্রচুর, সামনেতে একটু ধুয়ে দাও আর গাছগুলোতে পুরো পানি দিয়ে দাও। সামনেটা ধুয়ে দিলে সামনেটাও পরিষ্কার হয়ে যাবে, ধুলো উঠবে না, আর বাচ্চারা খেলবে। সেই জন্য আমি এখন যখন টাইম পাই তখন দুবারই ধুয়ে দিই। এখন আমি ম্যাগি বানাবো, সেই জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমাটোটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। ম্যাগি স্যুপ ম্যাগি করব, এই যে একটু মশলাটা হয়ে যাক এরপরে। তো এখন আমার ম্যাগিটা ফাইনাল লুক। মর্নিং বেটা, উঠো, দেখো কটা বাজছে, 7:55 হয়ে গেল। উঠো। হ্যাঁ, কেন? তোমার জন্য কি বানিয়েছি জানো? গেস্ট করো, কি বানিয়েছি? হ্যাঁ, ম্যাগি স্যুপ বানিয়েছি, খাবে না? উঠো তাড়াতাড়ি, উঠো। উঠে পড়ো, চলো চলো তাড়াতাড়ি। ফার্স্ট দিয়ে দিচ্ছি, মেয়ে খেয়ে নিচ্ছে। ওর বাপে স্নান হয়ে যায়, তো আমরাও ব্রেকফাস্ট করে নেব। আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ম্যাগি আর এই হচ্ছে আমার চা, স্যুপ ম্যাগি। এখানে সিমুই ভোনা আছে একটু, ওর বাপি নেইতে নেবে আর না নেবে। আমি এখন ম্যাগিটা খেয়ে নিই। তো এখন হাজব্যান্ড ডিউটি চলে গেল, আমি ব্রেকফাস্টের সমস্ত কিছু ধুয়ে রেখে এলাম। এরপরে বিছানাটাকে পরিষ্কার করতে এসেছি। বিছানাটা আমি তুলে নেব। এদিকে দেখছি হ্যাঙ্গারগুলো সব বিছানাতে পড়েছিল, ওর বাপি রেখে গিয়েছে বেল্টগুলো, সেই জন্য আমি সব যে জায়গা মতো জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি। তারপর বিছানাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে টান করে গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার বিছানাটা পুরো টান করে গুছানো হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি বিছানা। ঘরের বিছানা যদি সুন্দর না থাকে না, দেখে মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। ঘর যদি সাজানো গোছানো থাকে, দেখে দারুণ সুন্দর লাগে। তা আমি দেখো, মেয়ে এখানটায় পুরো অগোছালা করে রেখে দিয়েছিল, আমি পুরোটা গুছিয়ে নিলাম, মুছিয়ে নিলাম। সব যেগুলোতে নোংরা পড়েছিল সেগুলো সব মোছা হয়ে গেছে। তারপরে পর্দাগুলো ঠিক করে লাগিয়ে দিলাম, ব্ল্যাঙ্কেটগুলো জায়গা মতো রেখে দিলাম। এদিকে আমি বাইরে এসে ল্যাপটপ টেবিলটাকেও ঠিক করে নিলাম, পুরো সব ফ্লাওয়ারগুলো মুছলাম, সব বাদবাকি যা ছিল মুছলাম। এদিকে টেডিগুলোও আমার মেয়ের ঠিক করে রেখে দিলাম,
কেননা আবার পরে যখন খেলবে এদিকে ওদিকে এলোমেলো করে রেখে দেবে, সেই জন্য আমি সব কিছু আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। এদিকে মেয়েকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি, এদিকে হোমওয়ার্ক করছে, আর হোমওয়ার্ক বলতে আমি যেগুলো দিয়েছি সেগুলোই করছে, আর এদিকে আমিও কাজটা সেরে নিই, একদিকে নিজের কাজ করুক। এদিকে আমার মেয়েকে পড়ানো, মেয়েকে স্নান করানো, নিজে স্নান করা, পোছা মারা সব কিছু করে চলে এসেছি কাপড়গুলো মেলতে। তা এখন রোদ প্রচুর, সেই জন্য এই কাপড়গুলো ঈদের দিনে পরা হয়েছিল, সেই কাপড়গুলো হাতে ধুলাম, কেন মেশিনে ধুইনি, স্টোন আছে উঠে যাবে, সেই জন্য হাতে ধুয়েছিলাম। এখন কাপড়গুলোকে আমি মেলে নিই। তো কাপড়গুলো মেলা হয়ে গেলে, আজকে তো রান্না নেই, আজকে ইউনিটে ইনভাইট করেছে লাঞ্চের জন্য, ওইখানে পাঞ্জাবিদের ফেস্টিভ্যাল প্রোগ্রাম আছে, তো আজকে ওইখানে খাওয়া দাওয়া হবে। হাজব্যান্ড ফোন করেছিল রান্না করতে হবে না, তো আজকে রান্না থেকে ছুটি। স্নান কমপ্লিট, তাই না বেটা? হ্যাঁ, স্নান কমপ্লিট, মামিরা এরকম স্নান কমপ্লিট। এবার একটু খেলা করে নাও, ঠিক আছে? একটু বিছানাতে বসে খেলা করে নাও, দিয়ে হোমওয়ার্ক পড়তে বসবে আবার, তারপরে আমরা ইউনিটে যাব আজকে লাঞ্চ করতে, ঠিক আছে? তো চলো খেলা করো। এখন আমি চুলে একটু সিরাম লাগিয়ে নিই, মনেই থাকে না সিরাম লাগাতে, তো এই সিরামটা আমার ভাই আমাকে গিফট করেছিল, তাই দেওয়াই হয় না, তো আজকে ভাবলাম মনে পড়েছে, তা সিরামটা একটু দিই। আমার তো চুল নেই, হালকা চুলেই লাগাই, একটু সিল্কি আর দেখে সুন্দর লাগবে, সিল্কি সিল্কি থাকবে। আমার চুল জীবনেও সিল্কি হবে না, যতই সিরাম লাগাই আর যতই কিছু লাগাই। তো আজকে খানিক রেস্ট পেয়েছি, একটু রিল্যাক্স করব, বসে থাকবো, একটু ফোন দেখবো, তারপরে সেই 11:30টার মধ্যে রেডি হবো, 12টার মধ্যে যাবো। আমাদের মেয়েদের রান্নার ছুটি থাকলে খুব খুশি, রান্না করতে হবে না, আর রান্না বললেই বিরক্ত, কিন্তু রান্না তো করতেই হবে, তাই না? রান্না না করলে খাবো কি? মেয়ে আছে, হাজবেন্ড আছে, কি খাবে রান্না না করবে? তখন আমি সিরামটা ভালো করে অ্যাপ্লাই করি, তারপরে একটু বসে বসে। সেদিন ঈদে আমার একটা ফ্রেন্ডকে কিছু টিফিনে করে দিয়ে পাঠিয়েছিলাম খাবার, ও আবার কী দিয়ে পাঠিয়েছে দেখো, চকলেট দিয়ে পাঠিয়েছে, কুরকুরে দিয়ে পাঠিয়েছে, নমকিন কিছু, ফ্রুট, মানে 4টে ডিব্বাতে দিয়েছি, 4টে ডিব্বাতেই ভরে দিয়েছে, লাড্ডু তিলের, আর এখানে দিয়েছে পায়েস। তো এখন আমি ইউনিটের ভিতরে চলে এসেছি, আর প্রথমেই এখানে পানি রেখেছে, তো পানিতে প্রথমে পা ধুয়ে তারপরে পুরো শতরঞ্চি বিছিয়ে দিয়েছে, যাতে স্টাইলে স্লিপ না কাটে, সবাই ওর মধ্যে পা দিয়ে যাবে, পাটা শুকিয়ে যাবে। তো দেখো গুরুদুয়ারাটা দারুণ সুন্দরভাবে সাজিয়েছে, আর এগুলো সব আমাদের আর্মিতেই করেছে, সিভিল কেউ নাই এখানে, সিভিল তো অ্যালাউ নাই, সবই আর্মিতেই করা, তো দেখে দারুণ সুন্দর লাগছে। এখানে ওদের পুজো, পাঞ্জাবিদের রিচুয়ালস যেভাবে হয় সেভাবে আমাদের দোয়া পাঠ করছে। তো আমাদের যেরকম কোরআন শরীফ হয়, ওদেরও আমাদের কোরআন শরীফের মতো একটা বই আছে, ওইটাকে 3 দিনের মধ্যে কমপ্লিট করেছে, আজকে লাস্ট। আজকে সবাই এসছে এখানে, আর 2 দিন এসেছিলো লোক, কিন্তু অত নয়, আজকে পুরো ইউনিটকে বলা হয়েছে খাওয়ার জন্য। এখন দোয়া পাঠ হবে, তারপরে খাওয়া দাওয়া। তো দেখো দোয়া পাঠ হয়ে গেছে, এবার পুরো খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে। তা পুরো প্লেট দিয়ে দিয়েছে সবাইকে, পুরো সবাই যত আছে এগুলো সবই আর্মি, সিভিল কেউ নাই। দেখো প্লেট দিয়েছে, একটা কটরি দিয়েছে, স্পুন দিয়েছে, আর খাবারে ছিল আমি না রুটি আর পনির, মটর পনির আর ডাল আর ক্ষীর আর সালাদ ছিল। তা মেয়ে খাওয়ার পর এসে একটু বসছিলাম, এখানে এসির মধ্যে ঠান্ডা ছিল, বলে একটু পরে রুমে যাব, একটু বসে নিই, দিয়ে বসছিলাম। আর দেখে মেয়ে দেখো ড্যান্স করছে, গান হচ্ছিলো এখানে, মেয়ে ড্যান্স করছে গানের তালে তালে। তবে একটু বসে থাকি, সবাই আছে,
তো গল্প করছে একটু, সত্যি দিদার আছে, আরও সিনিয়র সব আছে, সবার সঙ্গে এখন একটু গল্প করে নিই। বন্ধুরা এখনই বাড়ি এলাম, প্রচণ্ড গরম, মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো কতটা গরম, যতটুকু খেয়েছি গরমে আস্তে আস্তে পুরো শেষ হয়ে গেল। তো এখন কাপড় ড্রেস চেঞ্জ করব, তারপর একটু রেস্ট নেবো। মতো বিকেল হয়ে গেছে, এখন 5:45 মতো বাজে। সবজি কাটলাম, এদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই চা করে নিলাম, চা করছি, চার সাথে নিমকি। তো চাটা খেয়ে নিই, তারপরে দেখো আজকে ওয়েদার খারাপ, পুরো মেঘলা, পুরো মেঘলা গেছে, হাওয়া দিয়েছিল প্রচুর। সামনেগুলো পুরো ঝাড়ু দিলাম, দেখায় তোমার সামনেগুলো পুরো পাতা পড়েছিল, ঘুম থেকে উঠে থাকলাম, সব ঝাড়ু লাগালাম। আজকে রাতের ডিনারে বানিয়েছি লৌকি, আলু আর চানা দিয়ে সবজিটা, আর ডিমের অমলেট করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তা ভাতটা হোক, ওইদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিই। তো এখানে মেয়েকে পড়তে বসিয়ে দিই, মেয়ে এখন নিমকিটা খাচ্ছে। তারপরে দেখো বই নিয়ে চলে এসেছি, তারপর ওকে পড়া শুরু করে দেবো পড়া। তা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। গুড নাইট, বাই বাই।